আচ্ছা, একটু দেখেন যে এই কোর্সের সিলেবাসটা হচ্ছে এখানে দেয়া আছে, একটু খেয়াল করেন। তো এখানে যে টপিকগুলো হচ্ছে আমি মিড টার্মের আগে পড়াবো, এই টপিকগুলো নিয়ে এখন কথা বলতেছি। মিড টার্মের পরে যে টপিকগুলো পড়াবো এগুলো পরে বলবো। মিড টার্মের আগে দেখেন আমাদের 5টা টপিক মোটামুটি পড়ার ইচ্ছা আছে মিড টার্মের আগে। সেটা হচ্ছে দ্য ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস। তো প্ল্যানিং প্রসেসটা কি জিনিস? প্ল্যানিং প্রসেসে মেইনলি আমরা হচ্ছে ট্রাফিক ডিমান্ড মডেলিং করব, ঠিক আছে? এখানে আপনারা কি 4 স্টেপ মডেলিং বলে কিছু শুনছেন আগে কোনোদিন? জি স্যার, শুনছিলাম। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেইনলি ট্রাফিক ডিমান্ড মডেলিং বা ট্রাফিক ফোরকাস্টিং মডেলিংও বলে। এখানে হচ্ছে 4টে স্টেপ আছে এই মডেলিং এ: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। এই নামগুলা কি শুনছেন? জি স্যার, ট্রান্সপোর্টেশন 2 তে পড়েছিল। আচ্ছা, নামগুলা শুনছেন, কিন্তু কোন স্টেপে কিভাবে কাজ করে এগুলো কি ডিটেল দেখছেন? মনে হয় স্যার না। মোটামুটি আলোচনা করছিল আর কি, খুব বেশি আচ্ছা, না। এখানে আমরা মেইনলি হচ্ছে এই মিডের আগে এই 4টা স্টেপের একদম ডিটেল ম্যাথ গুলো একটু দেখবো যে কোন স্টেপে কিভাবে কাজ করে, ডাটা কিভাবে কালেক্ট করে। তো ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, আমি আর লিখতেছি না, মোডাল স্প্লিট আর হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট, 4টা স্টেপ আছে। তো এই দ্য ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস, এই প্রথম টপিকটাতে হচ্ছে আমরা মেইনলি ট্রাভেল ডিমান্ড মডেলিং বা ট্রাভেল ফোরকাস্টিং মডেলিং, এই 4টে স্টেপ দেখবো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দেখেন সিটি রোড অ্যান্ড স্ট্রিট নেটওয়ার্ক। মানে একটা শহরের রাস্তাঘাটের কিছু পার্টিকুলার প্যাটার্ন আছে, ঢাকা শহর বলেন বা বাইরের যে কোনো দেশের শহরই বলেন। তো এই রাস্তাঘাটের প্যাটার্ন গুলা কিরকম হয় বা কোন প্যাটার্নের কি সুবিধা কি অসুবিধা, এই জিনিসগুলো হচ্ছে আমরা সেকেন্ড টপিকটাতে দেখবো। 3 নম্বর যে টপিকটা দেখেন, এটা হচ্ছে একটু মানে এটা টেক্সটটা হচ্ছে আমি লাল করে দিছি, এটা রেড করার কারণ হচ্ছে এই জিনিসটা আমরা 3-1 পড়ছি, গ্রেড সেপারেশন এন্ড ইন্টারচেঞ্জ। 3-1 মনে হয় আমি পড়াইছিলাম, মনে আছে? ক্লোবাল লিফ, ট্রাম্পেট, ডায়মন্ড, রোটারি, রাউন্ড অ্যাবাউট, এগুলো কি মনে আছে? জি স্যার, ফার্স্ট দিয়ে পড়াচ্ছিলেন স্যার। আমরা গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ পড়ছিলাম, যে 4 রকমের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জের আমরা নাম দেখছিলাম, ছবি দেখছিলাম। ওগুলা কি ছিল? গ্লোবাল লিফ ছিল, ডায়মন্ড ছিল, তারপর কি ছিল, ট্রাম্পেট ছিল, রাউন্ড অ্যাবাউট বা রোটারি ছিল। আর বিভিন্ন টাইপের ইন্টারচেঞ্জ, টি, স্ট্যাগার্ড, তারপর হচ্ছে আপনার 4 লেগ, 3 লেগ, এরকম বিভিন্ন ইন্টারচেঞ্জ আমরা দেখছিলাম। এগুলো মনে আছে? আই হোপ মনে আছে। না থাকলে আমরা তো দরকার হলে এই কোর্সের জিনিসগুলো আরেকবার রিভিউ করবো, সমস্যা নাই। বাট এইখানে হচ্ছে আমরা হয়তো এই গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ গুলো আরেকটু আরেকটু ডিটেল পড়ার ট্রাই করবো, যে মানে কোনটা সুবিধা কি, কোনটার অসুবিধা কি, বা কোনটা ডিজাইন করতে গেলে কি মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো একটু হয়তো দেখবো এডিশনালি। 4 নম্বর টপিকটা দেখেন পেডিস্ট্রিয়ান এন্ড বাইসাইকেল ফ্যাসিলিটিস। এই টপিকটা আমাদের জন্য নতুন, এটা হয়তো আমরা দেখতে পারি সময় থাকলে, আশা করি সময় থাকবে, মিড টার্মের আগে আমরা দেখবো এটা। আর 5 নম্বর টপিকটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস, ইন্টারসেকশন কন্ট্রোল এন্ড ডিজাইন। এটাও আমরা 3-1 পড়ছি। আমরা 3-1 বিভিন্ন টাইপের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, সিগন্যালিং, টু ফেজ সিগন্যাল, আমরা সিগন্যাল ডিজাইন করা শিখছিলাম, মনে আছে? ওই যে অপটিমাম সাইকেল টাইম, গ্রিন টাইম, অ্যাম্বার টাইম, লস টাইম, নর্থ সাউথ ডিরেকশনে কতগুলো ট্রাফিক যাইতেছে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কতগুলো ট্রাফিক যাচ্ছে, ওইখান থেকে আমরা স্যাচুরেশন ফ্লোটা বের করে কি কি জানি করছিলাম। আমরা সিগন্যালিং এর একটা ম্যাথ করছিলাম 3-1, মনে কি আছে না ভুলে গেছেন কোনটা? জি স্যার, মনে আছে। আশা করি মনে আছে। যদি মনে না থাকে তাহলে আরেকবার জিনিসটা রিভিশন দিতে হবে আর কি। যাই হোক, তো আমরা মেইনলি মিড টার্মের আগে হচ্ছে এই সিটি রোড এন্ড স্ট্রিট নেটওয়ার্ক, 2 নম্বর যে টপিকটা বেগুনি কালারের টেক্সট ফন্ট যেটা দেয়া আছে এইটা, আর প্রথম যে টপিকটা, এই দুইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। আর বাকি যে 3-4-5, এই 3-4-5 হচ্ছে আমরা ট্রাই করব দেখার জন্য। আর 3 আর 5 তো আমরা আগেই দেখছি। বাট 4 নম্বরটা যদি সময় থাকে বা যদি দেখা যায় যে 15টা ক্লাসের মধ্যে আমাদের 10টা বা 12টা ক্লাসের মধ্যেই হচ্ছে 1 আর 2 কভার হয়ে গেছে, তাহলে হয়তো আমরা 3-4-5 বাকি 3টা বা 4টা ক্লাস দেখার ট্রাই করতে পারি মিড টার্মের আগে। ওকে, আজকে আমি 2 নম্বর টপিকটা দিয়ে শুরু করব, কারণ 2 নম্বরটা হচ্ছে ইজি টপিক, ঠিক আছে? তো 2 নম্বর টপিকটা আজকে শেষ করব না, আজকে আর কালকে এই 2টা ক্লাস মিলাই হচ্ছে আমরা 2 নম্বর টপিকটা আস্তে আস্তে পড়বো, এবং 2 নম্বর শেষ করে আমরা 1 নম্বর টপিকে আসবো ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আশা করি আমার কথা বুঝতেছেন। আমরা আজকে শুরু করব হচ্ছে এই টপিকটা, যে সিটি রোড এন্ড স্ট্রিট নেটওয়ার্ক, যে একটা শহরে কয় রকমের রাস্তাঘাট বা কয়টা প্যাটার্নের রাস্তাঘাট দেখা যায় নরমালি। ওকে, তাহলে আজকে শুরু করি।
দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, দেখেন যে একটা শহরের রাস্তাঘাটের কতগুলো প্যাটার্ন থাকে বা কতগুলো সিস্টেম থাকে, এবং সিস্টেমগুলো হচ্ছে 7 রকমের। এখানে একটু একটা ওয়ার্ড ভুল আছে, যে টাইপস অফ আরবান, এই অর ওয়ার্ডটা হবে না, এই অর ওয়ার্ডটা এক্সট্রা চলে আসছে, ঠিক আছে? টাইপস অফ আরবান রোড সিস্টেম, যে একটা শহরের রোড নেটওয়ার্ক গুলা বা একটা শহরের রাস্তাঘাট কয় রকমের হইতে পারে। তো দেখেন এখানে 7 রকমের নাম বলা আছে। রেক্টেঙ্গুলার অর গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসিফিকেশন। সেকেন্ডটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশন। কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাসিফিকেশন। রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে ফোর্থ। অর্গানিক স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে 5 নাম্বার। ইরেগুলার মেডিয়েভেল স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে 6 নাম্বার। কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার এন্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম, এটা হচ্ছে 7 নাম্বার। তো আজকে আমরা হচ্ছে প্রথম তিনটা, এই যে রেক্টেঙ্গুলার অর গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, সেকেন্ড হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম, আর থার্ড হচ্ছে কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম। এই তিনটা প্যাটার্ন আজকে আমরা দেখব, ঠিক আছে? তো দেখেন যে প্রথমে আমাদের রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, এইটা আসলে কিরকম বা এটা আসলে কি? দিস স্ট্রিট সিস্টেম ইজ সুইটেবল ফর এ ফেয়ারলি প্লেন কান্ট্রি। তার মানে হচ্ছে যেই সব দেশ বা যেই সব শহর বা যে জায়গাগুলোতে ভূমি বা জমি হচ্ছে সমতল, কোনো পাহাড় পর্বত নাই বা এরকম কোনো টপোগ্রাফিক্যাল ফিচার নাই, ওইসব জায়গাতে হচ্ছে আপনার এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেমটা হচ্ছে সুইটেবল উইদাউট এনি প্রিডমিনেন্ট ন্যাচারাল ফিচার। মানে প্রাকৃতিক কোনো বৈশিষ্ট্য নাই, যে মাঝখানে একটা হঠাৎ করে বড় একটা পাহাড় আছে বা হঠাৎ করে একটা সমুদ্র আছে মাঝখানে, এই ধরনের কোনো টপোগ্রাফিক্যাল বা ন্যাচারাল ফিচার যেসব জায়গায় নাই, যেসব জায়গায় মোস্ট অফ দা কান্ট্রি হচ্ছে কি সমতল, ওইসব জায়গায় এই রেক্টেঙ্গুলার অথবা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেমটা হচ্ছে সুইটেবল অ্যাডপ্ট করা। হেয়ার দ্য স্ট্রিটস হ্যাভ ইকুয়াল উইথ এন্ড দে ক্রস ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। মানে এই পার্টিকুলার প্যাটার্নটাতে প্রত্যেকটা রাস্তা একই পরিমাণ চওড়া হয়, রাস্তার উইথ হচ্ছে কি ইকুয়াল বা সমান থাকে, এবং একটা রাস্তা আরেকটা রাস্তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করে, রাইট অ্যাঙ্গেলে, ঠিক আছে? মানে জিনিসগুলো এরকম হবে যে একটা রাস্তা আরেকটা রাস্তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে? এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে, এবং প্রত্যেকটা রাস্তার উইথ বা চওড়া কি একই পরিমাণ হবে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দিছে জয়পুর ইন্ডিয়া। তো জয়পুর ইন্ডিয়া আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের বাংলাদেশেই এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম দেখা যায়। আমরা যদি দেখি তাইলে বুঝতে পারবেন আশা করি। কুমিল্লাতে হয়তো আছে, বাট যেহেতু মানে টাইম কম, আপনারা সার্চ দিয়ে দেখেন যে কুমিল্লাতে আছে কিনা। বাট আমি আপনাদেরকে ঢাকার একটা ছবি দেখাই, তাইলেই বুঝতে পারবেন যে কই আছে। আচ্ছা, আমার স্ক্রিন দাঁড়ান। আচ্ছা, এখন কি সবাই স্ক্রিনে গুগল ম্যাপের ছবি দেখতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন, আমি যদি ঢাকার গুলশানের একটু জুম করি, গুলশানের দিকে, আহ গুলশান গেল কই? স্যার গুলশানের 7 রাস্তার মোড় স্যার। এই যে একটু দেখেন, এই যে গুলশানের দিকে যদি একটু খেয়াল করি, দেখেন
আমি যদি এই রাস্তাগুলো একটু হাইলাইট করে দেখাই আপনাদেরকে তাহলে হয়তো আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে রাস্তাগুলো এখন ব্লু কালার শো করতেছে, এগুলো কি এক একটা গ্রিডের মতো মনে হচ্ছে না, বা একটা একটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে? কেউ কোনো জি স্যার। আচ্ছা, জি হ্যাঁ, স্যার। দেখেন এরকম রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে, এবং এই প্যাটার্নটাকেই বলে হচ্ছে কি রেক্টেঙ্গুলার অথবা গ্রিড আয়রন সিস্টেম বলে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে ঢাকাতে এরকম আপনি অনেক রাস্তাঘাটই দেখবেন এই প্যাটার্নের, ইভেন কুমিল্লাতেও হয়তো আছে। আমরা দেখি যে কুমিল্লাতে হয়তো অত একটা ভালো বুঝবেন না, বা কুমিল্লাতে পার্টিকুলার এরকম, যেহেতু কুমিল্লা একটা ছোট শহর, কুমিল্লাতে গ্রিড আয়রন সিস্টেমের মানে একসাথে অনেক রাস্তা বা প্লট দেখা যায় না, যার জন্য একটু বোঝাটা টাফ প্রবাবলি। আচ্ছা যাই হোক, আপনারা নিজেরা দেখেন যদি টাইম পান বাসায়, দেখি যে কুমিল্লাতে মানে গ্রিড আয়রন বোঝা যায় কিনা। আচ্ছা আমি বেরোইলাম গুগল ম্যাপ থেকে, আমি হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন দেখাইলাম, এটা ঢাকার গুলশানের কতগুলো রাস্তা দেখাইলাম, আপনারা বুঝতে পারছেন যে গ্রিড আয়রন সিস্টেমটা দেখতে কেমন হয় আসলে। আচ্ছা একটু মাথায় রাখেন, এগুলা কিন্তু আমি আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে কিন্তু কোশ্চেন করবো, আমাকে কিন্তু আনসার দিতে হবে যে কোনটা আসলে কিরকম। তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা আমরা আবার আমাদের স্ক্রিন শেয়ার করি, তাইলে হয়তো বাকি জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, এখন আমরা, আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? আশা করি দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ দেখবো। এই যে দেখেন নিচের ছবিটা দেখেন, একটু আগে যে আমরা ঢাকার গুলশানের ছবি দেখলাম তার সাথে নিচের ছবিটা ম্যাচ করতেছে না? এটা একটা গ্রিড আয়রন বা রেক্টেঙ্গুলার সিস্টেমের ছবি। তো বুঝতেই পারতেছেন যে এখানে রাস্তাগুলো কি হবে, সবগুলো রাস্তার উইথ বা চওড়া সেম হবে, রাস্তাগুলা একটা একটাকে 90 ডিগ্রিতে ক্রস করবে, এবং 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 কি, এই তো এই দুইটাই ছিল মেইন ফিচার। এবং এইটা এমন জায়গায় করতে হবে যে জায়গা বা যে দেশটা হচ্ছে কি সমতল, মানে কোনো পার্টিকুলার ন্যাচারাল ফিচার নাই যেখানে, ওইখানের জন্য এটা সুইটেবল আসলে। এবার আমরা দেখি যে এটার অ্যাডভান্টেজ গুলা কি কি। ইট ইজ কনভেনিয়েন্ট টু ট্রাফিক এন্ড সো স্পিডি এন্ড ফ্রি ট্রাফিক ক্যান বি মেইনটেইন। মানে যারা হচ্ছে গাড়ি চালায় বা রাস্তাঘাটে যে ট্রাফিক গুলো আছে, এই ট্রাফিক গুলোর জন্য এটা কনভেনিয়েন্ট, কারণ তারা কিন্তু জানে যে রাস্তাটা একটু সামনে গিয়ে 90 ডিগ্রিতে আবার ডান দিকে টার্ন নিছে, বা একটু সামনে গিয়ে 90 ডিগ্রিতে আবার বাম দিকে টার্ন নিছে। তো মোটামুটি তারা খুব স্পিডে গাড়ি চালাইতে পারে, বা তারা তাদের ডিজায়ার্ড ফ্লোটা মেনটেন করতে পারে গাড়ি চালানোর সময়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম সুবিধা। সেকেন্ড সুবিধাটা হচ্ছে দ্য হাউসেস আর কনস্ট্রাক্টেড ইন রেক্টেঙ্গুলার ব্লকস, সো কনভেনিয়েন্ট, ইকোনমিক্যাল এন্ড মোস্ট সুটেড ফর বিল্ডিং কনস্ট্রাকশন। আপনি যদি নিচে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নটার ছবিটার দিকে খেয়াল করেন তাইলে দেখতে পারবেন যে বাড়িঘর হচ্ছে তৈরি করা হয় কোথায়। বাড়িঘর হচ্ছে তৈরি করা হয় আপনার এই যে রেক্টেঙ্গুলার যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর মাঝখানে মাঝখানে হচ্ছে আপনি আপনার বাড়িঘর তৈরি করতেছেন। তো যেহেতু জায়গা বা প্লট গুলো হচ্ছে রেক্টেঙ্গুলার, একদম রেক্টেঙ্গুলার শেপের, সো একদম ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ইউটিলাইজ হয়, আপনার জায়গা কিন্তু নষ্ট হয় না। ওই জন্য আপনার বাড়িঘর তৈরি করার জন্য এই রাস্তার এই পার্টিকুলার প্যাটার্নটা হচ্ছে সুইটেবল। এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নটা হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল, কারণ এটাতে কি হয় যে প্লট গুলা থাকবে বাড়ি তৈরি করার জন্য, প্লট গুলা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার শেপের থাকবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে এরপরে সুবিধাটা কি, এরপরে অ্যাডভান্টেজটা হচ্ছে there is no wastage of land since no irregular portion are left out। যেহেতু আপনার এখানে কোনো মানে জায়গাগুলো কিন্তু একদম রেগুলার রেক্টেঙ্গুলার শেপের, দেখবেন আমাদের আব্বু আম্মুরা হচ্ছে বা আমাদের আত্মীয় স্বজনরা যারা মুরব্বী টাইপের এরকম জায়গা জমি কেনার টাইপের সবসময় স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপ খুঁজে, এরকম ট্রায়াঙ্গুলার বা এরকম ট্রাপিজয়েডাল শেপের জায়গা কিন্তু নরমালি কেউ কিনতে চায় না। কারণ যদি আপনার প্লটের শেপটা ইরেগুলার হয়, তাহলে আপনি কিন্তু বাড়ি করার সময় বাড়ির শেপ তো আর ইরেগুলার করতে পারবেন না, বাড়ির শেপ হইতে হবে রেগুলার। তো দেখা যাবে যে কিছু জায়গা ওয়েস্টেজ হবে, তো আমরা কেউই চাই না যে আমাদের জায়গা ওয়েস্ট হোক। তো এই জন্য আপনার এরকম যদি রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্ন ফলো করা হয় তাহলে রাস্তা মানে আপনার জায়গাতে কি ওয়েস্টেজ কম হবে। দ্য ম্যাক্সিমাম এরিয়া ইজ ইউজড ফর কনস্ট্রাকশন, it is therefore most advantageous for private land owner। মানে যারা হচ্ছে জমির মালিক, মানে সাধারণ প্রাইভেটলি যারা জমি কিনতেছে বা জমির মালিক,
তাদের জন্য হচ্ছে এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন সিস্টেমটা সবচেয়ে বেশি সুইটেবল, কারণ তারা সবচেয়ে বেশি লাভজনক হয় বা লাভবান হয়। কারণ হচ্ছে এখানে মানে জমিটা কিরকম, ওই যে রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রের মতো, তো জমির পরিমাণ ওয়েস্ট হয় না বা জমি ওয়েস্ট হয় না। এইটা হচ্ছে মেইনলি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন সিস্টেমের অ্যাডভান্টেজ বা সুবিধা। আচ্ছা, এখন আমরা যদি এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, এখানে আরেকটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের মানে যে পিডিএফটা আমি দিব ওই পিডিএফ এ হচ্ছে এই ছবিটা আছে। তো আপনারা নরমালি মানে নিজেরা যখন শিখবেন বা চেষ্টা করবেন এই ছবিটা বাসায় আঁকার চেষ্টা করবেন। কিছুই না, নরমালি জাস্ট এরকম কিছু প্লট থাকবে রেক্টেঙ্গুলার শেপের, আর এই প্লট গুলার মাঝখানে কি থাকবে, রাস্তা থাকবে এরকম। এই ঠিক আছে, আমি যেটা আঁকতেছি এত শর্টকাট আইকেন না, এখানে যেটা দেয়া আছে এটা এটা আঁকার চেষ্টা করবেন সবাই। ঠিক আছে, এটা একটা রেক্টেঙ্গুলার সিস্টেমের ছবি। আচ্ছা, এবার এই সিস্টেমটার কিছু অসুবিধা আছে। এটার অসুবিধাগুলা কি কি, এই সুবিধাগুলা প্লাস অসুবিধাগুলা সবাই কিন্তু একটু খেয়াল করেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে রেক্টেঙ্গুলার মানে সিস্টেমের সুবিধাগুলা কি কি, অসুবিধাগুলা কি কি, একটু পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, এটার অসুবিধাগুলা কি কি একটু আমরা দেখার চেষ্টা করি। This system does not provide shortcuts which provide a direct access to trade and shopping center. তার মানে এই সিস্টেমটাতে কোনো পার্টিকুলার শর্টকাট নেই। মনে করেন আপনি, আপনার বাসা হচ্ছে মনে করেন এই জায়গাতে, আপনার বাসা হচ্ছে সাপোজ এই যে আপনার বাসা এই জায়গাতে, আপনার বাসা ঠিক আছে, আপনি আসবেন মনে করেন হচ্ছে এই জায়গাতে, সাপোজ আপনি এই জায়গায় আসবেন, এখানে একটা শপিং মল আছে। এখন আপনি যে আপনার বাসা থেকে শপিং মলে আসবেন, এই শপিং মলে আসতে হলে আপনাকে কিন্তু ঠিকই এরকম সোজা রাস্তাটা ট্রাভেল করে 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 মানে পুরো রাস্তাটাই আপনাকে কভার আপ করতে হচ্ছে। বাট যদি দেখা যেত যে আপনার বাসা থেকে শপিং মলে আসার একটা শর্টকাট থাকতো, সাপোজ আপনার বাসা থেকে আমি এরকম ডায়াগোনালি শর্টকাট ইউজ করে চলে আসতে পারতাম, তাহলে কিন্তু আপনার ঘুরতে হইতো না। সাপোজ আপনার বাসাটা হচ্ছে এই জায়গায়, আপনার বাসাটা হচ্ছে এই জায়গাতে, আপনার বাসা অন্য কালি ইউজ করলে হয়তো বুঝতে পারবেন। আপনার বাসাটা হচ্ছে সাপোজ, আপনার বাসা হচ্ছে এখানে, ঠিক আছে। কারণ এইখান থেকে আপনি যদি এই শপিং মলে আসতে চান, আপনাকে তো দেখা যাচ্ছে যে এই রাস্তা থেকে ফার্স্টে এখানে আসা লাগবে, দেন এভাবে করে ঘুরে এই পুরো রাস্তাটা ট্রাভেল করতে হচ্ছে। বাট যদি কোনো শর্টকাট ডায়াগোনাল রোড থাকতো কোনাগুনি, তাহলে কিন্তু আপনার পুরো রাস্তা ঘোরা লাগতো না। তো এই মানে এই পার্টিকুলার প্যাটার্নটার, এই গ্রিড আয়রন প্যাটার্নটার একটা মেইন প্রবলেম হচ্ছে এখানে কোনো শর্টকাট নেই। আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হলে এরকম সব রাস্তা ঘুরে 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 তারপর আসা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এটার আরো কিছু অসুবিধা আছে। আমরা যদি খেয়াল করি এটার বাকি প্রবলেম গুলো কোন জায়গায়, একটু দাঁড়ান না। ইন আনইভেন কান্ট্রি, মানে এমন একটা দেশ বা এমন একটা শহর, যদি সিটি বলি, যেই দেশ বা যেই শহরটাতে হচ্ছে আপনার আনইভেন মানে সমতল না, ইভেন না, এরকম অসমতল জায়গায় দিস সিস্টেম লিডস টু ইনকনভেনিয়েন্স। মানে এই ধরনের প্যাটার্ন গুলো হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে। কেন প্রবলেম ক্রিয়েট করে? ডিসকমফোর্ট এন্ড মোর ওভার বিকামস এক্সপেন্সিভ। কারণ আপনি যখন এরকম 90 ডিগ্রিতে একবার নামবেন একবার উঠবেন, একবার নামবেন একবার উঠবেন, আপনার মনে হবে আপনি কিছু চড়তেছেন, আপনি রোলার কোস্টারে চড়তেছেন। আপনাকে যদি আমি 1 ঘন্টা ধরে রোলার কোস্টারে চড়াই, তাহলে আপনি, আপনার কি মানে ভালো লাগবে নাকি আপনি অসুস্থ ফিল করবেন? আপনি অবভিয়াসলি অসুস্থ ফিল করবেন। প্লাস হচ্ছে এটা কি, মোরওভার বিকামস এক্সপেন্সিভ, কারণ আপনি দেখতেছেন যে আপনি একটা রাস্তা এরকম বানাবেন, হঠাৎ করে মাঝখানে একটা এরকম পাহাড় পড়ে গেছে, তো দেখা যাচ্ছে যে এই পাহাড়টা আপনাকে কাটতে হবে, কেটে হচ্ছে এই পাহাড়টার ভিতর দিয়ে রাস্তাটা কন্টিনিউ করতে হবে। তো এরকম পাহাড় কাটাকাটি করতে গেলে আপনার কনস্ট্রাকশন কস্ট বেশি পড়বে। তো অবশ্যই দেখা যাচ্ছে তার মানে কি, এই সিস্টেমটা হচ্ছে কি এক্সপেন্সিভ অনেক। ঠিক আছে, আচ্ছা, দিস সিস্টেম হ্যাজ টু মেনি জাংশনস এন্ড ক্রসিংস। এই পার্টিকুলার প্যাটার্নটাতে দেখেন একটু পরপরই আপনার জাংশন বা ক্রসিং আছে, একটু খেয়াল করেন, একটু পরপরই জাংশন বা ক্রসিং আছে না? দেখেন এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, একটু পরপরই আপনার অনেকগুলা জাংশন আর ক্রসিং আছে। এই পার্টিকুলার প্যাটার্নে জাংশন বেশি হওয়াতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও বেশি। একটা রোডওয়েতে বা একটা রাস্তায় সবচাইতে ডেঞ্জারাস জায়গা হচ্ছে ইন্টারসেকশন বা জাংশন। কারণ এইখানে বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন টাইপের ট্রাফিক এসে একসাথে সম্মিলিত হয়, তো এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। তো আপনি একটা রাস্তায় জাংশনের সংখ্যা যত কমাইতে পারবেন তত ভালো।
বাট আপনি যদি এই পার্টিকুলার প্যাটার্নটা গ্রিড আয়রন বা রেক্টেঙ্গুলার প্যাটার্ন ইউজ করেন, আপনার রাস্তায় কি হচ্ছে, জাংশনের সংখ্যা না কমে বেড়ে যাচ্ছে, সো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও বাড়তেছে। তো আমরা এটা বুঝলাম যে দিস সিস্টেম হ্যাজ টু মেনি জাংশন এন্ড ক্রসিং, সো দেয়ার আর মোর চান্সেস ফর রোড অ্যাক্সিডেন্টস, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বাড়তেছে। হেন্স ইট ইজ দ্য মোস্ট আনস্যাটিসফ্যাক্টরি ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ। মানে মেইনলি আপনি যদি ট্রাফিক সেফটি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাইলে এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নটা হচ্ছে সবচাইতে খারাপ বা সবচাইতে আনস্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, this system is too mathematical and produces monotonous effect since the roads are straight, and as a result the vistas are open, devoid of interest and variety. মানে যেহেতু আপনি দেখতেছেন যে রাস্তাগুলো হচ্ছে একদম স্ট্রেট এবং একটার সাথে আরেকটা কত ডিগ্রিতে ক্রস করতেছে, 90 ডিগ্রিতে ক্রস করতেছে, তো এই রাস্তার প্যাটার্ন গুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে বোরাস, মানে কি বলবো, বোরিং বা মনোটোনাস, ঠিক আছে। এবং আপনি মানে বোর হয়ে যাবেন। আপনি জানেন যে আমার একদম একটু পরপরই কি ডান দিকে একটা বাঁক আছে, বাম দিকে একটা বাঁক আছে, রাস্তাগুলো সোজা, এবং যেহেতু আপনার রাস্তাগুলা ওপেন থাকে, একদম স্ট্রেইট থাকে, আপনি আপনার রাস্তার দুই পাশে কি কি আছে না আছে, ধান ক্ষেত আছে নাকি খেলার মাঠ আছে, সবকিছু আপনি অনেক দূর থেকেই মানে ভিজিবল দেখতে পারবেন, যার জন্য আপনার আর কোনো এক্সট্রা ইন্টারেস্ট থাকবে না যে আশেপাশে মানে কি আছে বা কোন ধরনের ন্যাচারাল বিউটি আছে, মানে ন্যাচারাল ফিচার আছে, এগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে না, যেহেতু এটা হচ্ছে মনোটোনাস বা বোরিং টাইপের। এটা হচ্ছে এটার একটা প্রবলেম। এই চারটা হচ্ছে আমাদের এই গ্রিড আয়রন বা রেক্টেঙ্গুলার প্যাটার্নের অসুবিধা। আপনারা কি সবাই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের সুবিধা প্লাস অসুবিধা সবগুলা বুঝতে পারছেন? জি স্যার। আই হোপ, আশা করি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাইলে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে পার্টিকুলার প্যাটার্নটা আছে আমরা ওইটা দেখে ফেলি। দেখেন যে আমাদের সেকেন্ড স্ট্রিট প্যাটার্নটা হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম। তার মানে দেখেন, রেক্টেঙ্গুলার প্যাটার্নের একটা প্রবলেম ছিল, এটাতে কোনো শর্টকাট নাই, আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে হলে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আমি যদি এই প্রবলেমটা মিটিগেট করতে যাই বা আমি যদি এই প্রবলেমটা ওভারকাম করতে যাই, জাস্ট রেক্টেঙ্গুলার প্যাটার্নের সাথে একটা এরকম ডায়াগোনাল রাস্তা ঢুকাই দিলাম। এই যে দেখেন, এই রাস্তাটা কি ডায়াগোনাল না, এই কর্নের মতো। রেক্টেঙ্গুলার প্যাটার্নের মাঝখানে আমি একটা এরকম ডায়াগোনাল বা কর্নের মতো রাস্তা ঢুকাই দিলাম, তাইলে কি ওই যে বলতেছিলাম শর্টকাট নাই, আমার এই এই জায়গা থেকে এই জায়গায় আসতে হইলে কি করা লাগতেছিল, এরকম ঘুরে 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 তারপর আসা লাগতেছিল। বাট এই শর্টকাটটা থাকাতে এখন কি আমি ডাইরেক্ট এই শর্টকাট ধরে চলে আসতে পারবো না? চলে আসতে পারবো। তো আমি এই শর্টকাট যে নাই, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য রেক্টেঙ্গুলারের সাথে দুইটা ডায়াগোনাল বা এরকম কিছু ডায়াগোনাল রাস্তা ইন্ট্রোডিউস করে একটা নতুন রোড নেটওয়ার্ক তৈরি করলাম, যেটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল বা কর্ণ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম। ঠিক আছে, তো এটার ছবিটা আমরা দেখলাম নিচে। তো আমরা এই রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমটা সর্বপ্রথম ইংল্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট টাউন হুইচ ওয়াজ ডিজাইন অ্যাজ দিস টাইপ অফ সিস্টেম। মানে সর্বপ্রথম ইংল্যান্ডে হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল এই ধরনের রাস্তা ডিজাইন করা হয়েছিল। এখন আমাদের দেশেও এরকম রাস্তা হয়তো আছে। আচ্ছা, আমরা ফার্স্টে এই প্যাটার্নটার, এই যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল, এই প্যাটার্নটার সুবিধা প্লাস অসুবিধাগুলা একটু দেখি। The advantage of this system are this system provides direct communication from distant part of the town. তার মানে শহরের দূরবর্তী জায়গাগুলা থেকে এই পার্টিকুলার প্যাটার্নটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন অ্যালাউ করে, আপনাকে ঘুরতে হবে না, আপনি সরাসরি এই ডায়াগোনাল বা কর্ণগুলা ইউজ করে শর্টকাটের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসতে পারবেন। At the place where the diagonals meet, a park, a garden, a fountain or memorial can be up to add aesthetics to the town. তার মানে যে জায়গাটাতে এই কর্ণগুলা ইন্টারসেক্ট করতেছে বা মানে মিট করতেছে, মিলতেছে বা ছেদ করতেছে, ওই জায়গাটাতে আপনি
শহরের জন্য একটা পার্ক ডিজাইন করতে পারেন। মানে মনে করেন এই যে দুইটা কর্ণ, এই যে এটা একটা ডায়াগোনাল রোড আর এইটা একটা ডায়াগোনাল রোড, এই দুইটা ডায়াগোনাল রোড যে জায়গায় মিলতেছে এই মাঝখানের ইন্টারসেক্টিং পয়েন্টটাতে আপনি একটা পার্ক, একটা গার্ডেন বা একটা ফাউন্টেন, ঝর্ণা, এরকম কোন একটা কিছু তৈরি করে আপনি আপনার শহরের প্রাকৃতিক সৌন্দর্য বা অ্যাস্থেটিক ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে, অ্যাস্থেটিক্স ইমপ্রুভ করতে পারেন। ওকে, আচ্ছা, লাস্টের পয়েন্টটা দেখেন, দিস সিস্টেম ইজ দ্য মোস্ট প্র্যাকটিকেবল অ্যাজ দেয়ার আর ভেরি ফিউ অবস্টেকেল। যেহেতু এই পার্টিকুলার প্যাটার্নে অবস্টেকেল যেমন জাংশন বা ক্রসিং এগুলা কম, রেক্টেঙ্গুলার প্যাটার্নের একটা বড় প্রবলেম কি ছিল, একটু পরপর জাংশন, একটু পরপর জাংশন। বাট আপনি মানে এখানেও জাংশন আছে, এখানে যে জাংশন নাই তা না, কিন্তু আপনার কিন্তু বারবার এখানে ঘুরতে হচ্ছে না। যেমন আপনি যদি শুধুমাত্র রেক্টেঙ্গুলার প্যাটার্ন ইউজ করেন, আপনার কিন্তু একবার এমনে আসো, আবার এদিকে ঘুরো, আবার এমনে আসো, আবার ঘুরো, বারবার এরকম বাঁক নেওয়া লাগতেছে। বাট আপনি যদি রেক্টেঙ্গুলার প্যাটার্ন ইউজ করেন, আপনি এরকম কর্ণ ধরে সরাসরি আগায় আসতে পারতেছেন, সরাসরি আগায় আসতে পারতেছেন, আপনার কিন্তু বারবার বাঁক নেওয়া লাগতেছে না। যার জন্য এখানে কি কম, অবস্টেকেল কম। সো এটা মোটামুটি একটা সুইটেবল মেথড। প্র্যাকটিক্যালি যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে হচ্ছে একটা সুইটেবল মেথড। এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমের সুবিধা, অ্যাডভান্টেজ। এবার আমরা যদি এটার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো দেখার চেষ্টা করি বা চিন্তা করি যে এটার কি কি অসুবিধা আছে, দেখেন যে দিস সিস্টেম gives rise to many dangerous intersection at the junction of the diagonal street and rectangular street, and so most unsatisfactory from the traffic safety point of view. এক্সাম্পল হচ্ছে ওয়াশিংটন, দ্য ক্যাপিটাল অফ ইউএসএ। আমেরিকাতে হয়তো এরকম স্ট্রিট প্যাটার্ন আছে, বাংলাদেশেও আছে। এটার প্রবলেমটা কি দেখেন, যে যে জায়গাটাতে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার রোড আর ডায়াগোনাল রোড মিট করতেছে, আমরা এই ছবিটা একটু খেয়াল করি, দেখেন যে জায়গাটাতে হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল রোড আর এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার রোড, বা ধরলাম এই যে এই জাংশনটা বা এই ইন্টারসেকশনটা একটা ডায়াগোনাল রোড আর একটা রেক্টেঙ্গুলার রোড এসে একসাথে মিলিত হইল। এরকম অনেকগুলা ডেঞ্জারাস জাংশন তৈরি হয়। কেন ডেঞ্জারাস? কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যে এই পার্টিকুলার জাংশনটাতে, দেখেন নরমালি যদি একটা জাংশন এরকম 90 ডিগ্রিতে থাকে, এরকম একটা 90 ডিগ্রিতে আছে মনে করেন রাস্তাগুলা, এটাও ডেঞ্জারাস। কারণ এদিক থেকে যখন কেউ একজন বাম দিকে টার্ন নিবে, দেখা যাচ্ছে এদিক থেকে কেউ একজন আইসা এদিকে টার্ন নেওয়ার ট্রাই করতেছে, বা মনে করেন কেউ একজন এদিকে টার্ন নিবে। তো এরকম কনফ্লিক্ট হইতে পারে বা সংঘর্ষ হইতে পারে জাংশন গুলাতে। এই জন্য জাংশন একটা সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। বাট আপনি যখন এরকম ডায়াগোনাল আর রেক্টেঙ্গুলারের একটা জাংশন তৈরি করতেছেন, তাহলে এদিক থেকে যে ভদ্রলোক আসতেছে, এই ভদ্রলোক তো তাকে এই পয়েন্টটা ছাড়া পর্যন্ত দেখবেই না। আবার এদিক থেকে যে আসতেছে, এই ভদ্রলোক এই পয়েন্টটা ছাড়া তাকে দেখবে না। যার জন্য একদম জাংশনের কাছাকাছি এসে হয়তো একজন একজনকে দেখতে পারে, এবং তখন অ্যাক্সিডেন্ট এভয়েড করা অনেকটা ইম্পসিবল হইতে পারে। তো যার জন্য এই টাইপের জাংশন গুলা যেখানে হচ্ছে ডায়াগোনাল রোড আর রেক্টেঙ্গুলার রোড হচ্ছে একসাথে মিট হইছে বা কানেক্ট হইছে, এই টাইপের জাংশন গুলা সবচেয়ে ডেঞ্জারাস। এবং রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমের এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা, যে এটা এরকম অনেকগুলা ডেঞ্জারাস জাংশন ক্রিয়েট করে যেখানে হচ্ছে ডায়াগোনাল এবং রেক্টেঙ্গুলার রোড একসাথে কম্বাইন্ড হয়ে জাংশন তৈরি করছে। আচ্ছা, এই ছিল আমাদের এটার অসুবিধা। আমরা এবার আমাদের 3 নাম্বার প্যাটার্নটাতে চলে যাই, কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্টেট সিস্টেম। ঠিক আছে, কনসেন্ট্রিক মানে হচ্ছে একটা পার্টিকুলার সেন্টার বা মানে কেন্দ্রের দিকে হচ্ছে সবকিছু ফোকাস থাকবে। ঠিক আছে, তো এই কনসেন্ট্রিক বা রেডিয়াল স্টেট সিস্টেমটা কি জিনিস? আচ্ছা, আমরা এটা দেখার আগে হচ্ছে এই রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল আমাদের বাংলাদেশে কোথায় আছে একটু দেখে আসি, তাহলে জিনিসটা হয়তো মনে থাকবে আপনাদের। আবার ঢাকায় চলে যাই, দেখেন যে ঢাকার গুগল ম্যাপ কি দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার। দেখেন ঢাকা গুলশান 2 নাম্বার গোল চত্বর, যদি এটা একটু খেয়াল করি, আহ
দুই নম্বর গোল চত্বর কই? মহাখালী, গুলশান, এই যে গুলশান, এই যে দেখেন, এই যে গুলশান 2 দেখতেছেন না স্ক্রিনে? আপনি কি দেখতেছেন? জি স্যার। আর একটু ক্লিয়ার হোক ছবিটা। দেখেন এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি রাস্তাটা একটু হাইলাইট করি তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন এখানে দেখতেছেন যে রেক্টেঙ্গুলার প্যাটার্নের মাঝখানে ডায়াগোনালি এসে আপনার কিছু রাস্তা আমাদের এই গোল চত্বরে মিলিত হয়েছে না, দেখতেছেন? এই জি যে স্যার। দেখেন, এই যে মাদানী সরণি লেখা, তারপর হচ্ছে আহ এই যে এই রাস্তাটা, এই যে মাদানী সরণি লেখা, এটা একটা ডায়াগোনাল রোড। তারপরে এখানে ডায়াগোনাল রোড, এই যে নর্থ অ্যাভিনিউ লেখা, এটা একটা ডায়াগোনাল রোড। এই যে গুলশান নর্থ অ্যাভিনিউ লেখা, এটা একটা ডায়াগোনাল রোড। তো বুঝতেছেন যে তার মানে রেক্টেঙ্গুলারের সাথে এরকম ডায়াগোনালের কম্বিনেশন আমাদের বাংলাদেশেও আছে। আমাদের ওয়াশিংটন আমেরিকা যাওয়ার দরকার নেই এই রাস্তা দেখার জন্য। বোঝা গেছে? আচ্ছা, আই হোপ জিনিসগুলা বুঝছেন বা জিনিসগুলা পরে নিজেরাও দেখবেন, মানে নিজের ইন্টারেস্ট থেকে সার্চ দিয়ে দেখেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের আজকের লাস্ট টপিক বা আজকের লাস্ট পয়েন্ট, আমরা হচ্ছে কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম এটা দেখবো, ঠিক আছে? In this system, the circular or ring road are connected to radial road. It is also called spider web system. মানে এটাকে হচ্ছে মাকড়সার জালের মতো কিছু একটাও বলে, যে মাকড়সার জালের মতো স্পাইডার ওয়েব সিস্টেম। কেন বলে? কারণ এই পার্টিকুলার সিস্টেমে হচ্ছে সার্কুলার বা রিং রোড যেগুলো আছে, যেগুলো হচ্ছে গোল্লা গোল্লার রোড, ঠিক আছে? সার্কুলার বা রিং রোড গুলা হচ্ছে কানেক্ট টু রেডিয়াল রোড, মানে রেডিয়াল বা ব্যাসার্ধ বরাবর যে রাস্তাগুলো আছে। দেখেন, আমি যদি নিচের এই ছবিটা চিন্তা করি, সার্কুলার বা রিং রোড হচ্ছে এই যে মাকড়সার যে জালের এই অংশগুলো আছে, এগুলো হচ্ছে রিং রোড বা সার্কুলার রোড। এবং এই সার্কুলার রোড গুলা বা এই রিং রোড গুলা কানেক্ট হচ্ছে কার সাথে? কানেক্ট হচ্ছে রেডিয়াল রোড। রেডিয়াল রোড হচ্ছে, আমি যদি পুরোটা একটা বৃত্ত চিন্তা করি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনগুলা? এগুলা বৃত্তের ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধ বরাবর যে রাস্তাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রেডিয়াল রোড। তো এখানে যেটা হয়, এই রিং রোড বা হচ্ছে আপনার সার্কুলার রোড গুলো হচ্ছে রেডিয়াল রোড বা ব্যাসার্ধ বরাবর যেগুলো আছে এগুলোর সাথে কানেক্ট হয়। এবং এটা দেখতে অনেকটা মাকড়সার জালের মতো দেখে, এটাকে হচ্ছে স্পাইডারস ওয়েব সিস্টেমও বলে, ঠিক আছে? দিস সিস্টেম রিপ্রেজেন্ট দ্য মোস্ট ন্যাচারাল গ্রোথ অ্যাজ মেনি সিটিজ রাফলি পজেস এ পার্ট অফ দিস ফিচার। মানে একটা শহরকে আপনি যদি প্রাকৃতিক ভাবে এক্সপান্ড করতে চান বা বাড়াইতে চান, প্রত্যেকটা শহরই তো আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? বা মনে করেন ঢাকা শহর আস্তে আস্তে বড় হইতে হইতে আশেপাশে গাজীপুর, ড্যামরা, যাত্রাবাড়ি সব দখল করে ফেলছে। তো এরকম হচ্ছে, যখন একটা শহর এক্সপান্ড করবে প্রাকৃতিক ভাবে বা ন্যাচারালি, যদি আপনি একটা শহরকে এক্সপান্ড করতে যান, তাহলে এটা হচ্ছে একটা সুইটেবল মেথড। কারণ তখন কি, আপনি নতুন রাস্তাঘাট গুলা জাস্ট এরকম চারপাশে নতুন করে বানাইলেই হবে। নতুন করে বানাইলেই এর সার্কুলার মানে সার্কেল বরাবর আস্তে আস্তে রাস্তাঘাট ইনক্রিজ করলেই আপনার হয়ে যাবে। Here the town grows in the form of concentric ring road. মানে এখানে একটা শহর গ্রো করে বা শহর এক্সপান্ড করে হচ্ছে একটা সেন্টারের চারপাশে এই রিং রোড বরাবর, ঠিক আছে? এরকম রিং এর মতো করে বাড়তে থাকে রাউন্ড দ্য হাব অফ দ্য টাউন। এবং এই সেন্টারটা হচ্ছে কি শহরের প্রাণ কেন্দ্র বা হাব, ঠিক আছে? বা মেইন পোর্শন বলতে পারেন। সো দ্যাট ইজ গ্রোথ অর পার্ট ইজ অ্যাজ নিয়ার টু দ্য সেন্টার। মানে এই সেন্টারটাকে কেন্দ্র করে সবগুলো ডেভেলপমেন্ট হওয়ার কারণে যেটা হয়, প্রত্যেকটা ডেভেলপমেন্টই আপনার এই সেন্টার বা হাব থেকে দেখা যায় যে কাছাকাছি থাকতে পারে, ঠিক আছে? এটার এক্সাম্পল হচ্ছে কি ভিয়েনা, অস্ট্রিয়া। যদিও ভিয়েনা বা অস্ট্রিয়াতে আমি এরকম কোনো রাস্তা খুঁজে পাই নাই গুগল ম্যাপে, বাট ইন্ডিয়াতে নিউ দিল্লিতে মানে দিল্লিতে হচ্ছে এরকম রাস্তাঘাট আছে। আমরা একটু পরে দেখবো। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এটার সুবিধা অসুবিধা গুলো দেখি। দেখেন ফার্স্টে এটার প্যাটার্নটা দেখেন, এটার প্যাটার্নটা হচ্ছে এরকম হয়। এই প্যাটার্নে যেটা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টারকে বেস করে হচ্ছে এগুলো হচ্ছে রিং রোড বা সার্কুলার রোড, এরকম সার্কেল বরাবর তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে রিং রোড বা সার্কুলার রোড। এবং
এই যে রাস্তাটা এটা হচ্ছে কি রোড, এটাকে বলা হচ্ছে রেডিয়াল রোড। রেডিয়াস বরাবর যে রাস্তাগুলো আছে এগুলাকে বলা হচ্ছে কি রোড, এগুলাকে বলা হচ্ছে রেডিয়াল রোড। আচ্ছা, আশা করি এই প্যাটার্নটার ছবিটা আঁকতে পারবেন সবাই। এখন আমরা হচ্ছে চলে যাব এই প্যাটার্নটার সুবিধা অসুবিধা কি দেখার জন্য। দেখেন এই সেকেন্ড ছবিটাও একটা এই কনসেন্ট্রিক বা রেডিয়াল সিস্টেমের প্যাটার্ন। এটা একটা হাফ সার্কেল, মানে একটা অর্ধবৃত্তের মতো দেয়া আছে। এটা হচ্ছে আমার সেন্টার, এবং এটা হচ্ছে কি রোড, এটা হচ্ছে রিং রোড বা রেডিয়াল রোড বা সার্কুলার রোডও বলতে পারেন। আর এগুলো হচ্ছে কি রোড, এগুলো হচ্ছে রেডিয়াল রোড। ঠিক আছে, এটা হচ্ছে কি রোড, এটা হচ্ছে রিং রোড অর সার্কুলার রোড। আর এই যে রেডিয়াস বরাবর যেগুলো আছে এগুলাকে কি বলে, এগুলোকে বলা হচ্ছে রেডিয়াল রোড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এই প্যাটার্নটার সুবিধাগুলো কি কি একটু দেখি আমরা, বা অ্যাডভান্টেজ গুলা কি কি একটু আমরা দেখি আজকে। The radial roads provide direct access to the heart or center part of the town and are earmarked for fast moving traffic. তার মানে এই যে রেডিয়াল রোড গুলো আছে এগুলো হচ্ছে শহরের প্রাণ কেন্দ্রে আপনাকে ডিরেক্ট অ্যাক্সেস দিবে। আপনি যত দূরেই থাকেন না কেন, আপনি মনে করেন এটা হচ্ছে আমাদের একটা শহরের সেন্টার, এটা হচ্ছে আমাদের একটা শহরের সেন্টার, আর এগুলো হচ্ছে মনে করেন আমাদের রেডিয়াল রোড, সরি রেডিয়াল রোড না, এগুলো হচ্ছে আমাদের কি রোড। আচ্ছা, রেডিয়াল রোড গুলো আগে আঁকি। মনে করেন এগুলো হচ্ছে আমাদের রেডিয়াল রোড। এই রেডিয়াস বরাবর যে রোড গুলো আছে এগুলাকে কি বলে, এগুলোকে রেডিয়াল রোড বলে। আর রিং রোড কোনগুলা, রিং রোড হচ্ছে রিং রোড বা সার্কুলার রোড। এই মনে করেন এগুলো হচ্ছে আমাদের রিং রোড বা সার্কুলার রোড। এবার আপনার বাসা যত দূরেই হোক না কেন, আপনি যদি এই লাল রঙের সেন্টারে আসতে চান, আপনি এই কালো কালো রেডিয়াল রোড গুলা ইউজ করে ডিরেক্টলি চলে আসতে পারবেন সেন্টারে। ঠিক আছে, এবং এই রাস্তাগুলা ইয়ার মার্ক করা বা চিহ্নিত করা থাকে ফাস্ট মুভিং ভেহিকেলের জন্য, মানে আপনি এই রাস্তায় অনেক হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন। আচ্ছা, হেন্স দিস রিং রোড ক্যান বি ডিজাইন এজ আর্টেরিয়াল রোড। যেহেতু আপনার এই রেডিয়াল রোড গুলা হচ্ছে মেইন রোড বা মেইন রাস্তা, যেখানে হচ্ছে আপনি ফাস্ট মুভিং ভেহিকেল অ্যালাউ করবেন বা ফাস্ট মুভিং ভেহিকেলের জন্য আপনি এই রাস্তাগুলোকে ইয়ারমার্ক করে দিবেন, সেই ক্ষেত্রে এই যে সবুজ কালারের রিং রোড বা সার্কুলার রোড গুলো আছে এগুলা আর্টেরিয়াল রোড বা ধমনী, বা মানে কি বলবো, ধমনীর মতো। আমাদের হার্টে ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালন করে কে, ধমনী না? বা আমাদের বডিতে যে শিরা উপশিরা গুলো আছে এগুলা করে। তো এই রাস্তায় বা এই প্যাটার্নটাতে আমাদের রিং রোড গুলা হচ্ছে আর্টারির মতো কাজ করে। তারা কি করে, এই রেডিয়াল বা মেইন রোড গুলাতে হচ্ছে ট্রাফিক ফ্লো সাপ্লাই দেয়। ঠিক আছে, এবং তখন মেইন রাস্তাগুলো দিয়ে হাই স্পিডে ট্রাফিক চলতে পারবে। সেকেন্ড পয়েন্টটা দেখেন, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তার সার্কুলার রোড ফাংশন as the intermediary between diagonal road and local road। মানে এই সার্কুলার রোড গুলা হচ্ছে এই যে ডায়াগোনাল বা এই যে ইয়া রোড গুলা আছে, রেডিয়াল রোড গুলা আছে এগুলা, প্লাস আপনার বাসা মনে করেন এই জায়গায়, আপনি আপনার বাসা থেকে ফার্স্টে কই আসবেন, এই সবুজ কালারের সার্কুলার রোডটাতে আসবেন। কিভাবে আসবেন, একটা লোকাল রোড ইউজ করে আসবেন। তো এই সবুজ কালারের সার্কুলার রোড গুলা হচ্ছে এই লোকাল রোড, আর এই ডায়াগোনাল বা এই যে রেডিয়াল রোড গুলো আছে, ডায়াগোনাল অর এই যে রেডিয়াল রোড গুলো আছে এগুলোর মাঝখানে ইন্টারমিডিয়েট রোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার মানে এই সার্কুলার রোড গুলো হচ্ছে এই লোকাল রোড আর ডায়াগোনাল রোডের মাঝখানে কি হিসেবে কাজ করবে, এজ এ ট্রানজিশন হিসেবে কাজ করবে। আপনি ফার্স্টে লোকাল রোড থেকে কই আসবেন, সার্কুলার রোডে আসবেন, তারপর সার্কুলার রোড থেকে কই যাবেন, এই ডায়াগোনাল রোডে যাবেন। তারপর ডায়াগোনাল রোডে গিয়ে আপনি আপনার গাড়ির স্পিড অনেক বাড়াই দিবেন, আপনি হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন। দেন আপনি কই চলে আসবেন, আপনার যে জায়গায় যাওয়া লাগবে বা শহরের যে সেন্টার আসা লাগে আপনি সেন্টারে চলে আসতে পারবেন। The circular road helps to distribute the local traffic to the different thoroughfares. Hence, it is most suitable from traffic point of view. মানে এই সার্কুলার রোড গুলো হচ্ছে আপনি যদি আপনার ট্রাফিক গুলাকে বিভিন্ন টাইপের ডায়াগোনাল রোড বা বিভিন্ন যে রেডিয়াল রোড গুলো আছে
এগুলোতে ডিস্ট্রিবিউট করতে যান, তখন সার্কুলার রোড গুলো হচ্ছে টোটাল ট্রাফিক গুলাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হেল্প করে। This system is found to be more useful for the economic expansion of the town, particularly if the town has central feature such as important public building, market, etc. মানে এটা হচ্ছে একটা শহরকে ইকোনমিক্যালি গ্রো করতে হেল্প করে, এবং পার্টিকুলারলি তখনই হেল্প করে যখন হচ্ছে একটা শহরের সবচাইতে মেইন অ্যাট্রাকশন বা মেইন ফোকাস হচ্ছে তার সেন্টারে আছে। এটা হইতে পারে ইম্পর্টেন্ট কোনো পাবলিক বিল্ডিং, মনে করেন ঢাকা শহরের সংসদ ভবন। সংসদ ভবন যদি ঢাকা শহরের একদম সেন্টারে হয়, তাহলে সংসদ ভবনকে কেন্দ্র করে ঢাকা শহর আস্তে আস্তে এরকম রেডিয়ালি বা এরকম সার্কুলারলি কি করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে। ঠিক আছে, এটাই বুঝাইছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই মেথডটার কিছু প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। The plots are formed trapezoidal in shape, so a lot of space is wasted due to irregular portion left out. এখানে যেটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নে আপনার জমি বা প্লট গুলা কিরকম রেক্টেঙ্গুলার শেপের হচ্ছিল, বাট এই প্যাটার্নটাতে প্রবলেমটা কি হচ্ছে, আপনার জায়গা বা জমি শেপটা কিরকম হচ্ছে দেখেন, ট্রাপিজয়েডাল শেপের হচ্ছে না, খেয়াল করেন এই যে ট্রাপিজয়েডাল শেপ হয়ে যাচ্ছে। আপনি তো বিল্ডিং তৈরি করার সময় ট্রাপিজয়েডাল শেপের তৈরি করবেন না, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন এই প্লটে, আপনার বিল্ডিংটা হবে দেখা যাবে এরকম স্কোয়ার শেপের। তো তখন আপনার জায়গার এই অংশটুকু আনইউজ থেকে যাচ্ছে বা অব্যবহৃত থেকে যাচ্ছে, আপনার জায়গা নষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা যদি আমেরিকায় থাকতাম তাহলে না হয় লন বানাইতাম, আমেরিকার মানুষজন বড় লোক, তাদের বাসার সামনে লন থাকে। বাংলাদেশে তো দেখা যায় যে আমরা পুরো জায়গার উপরে বিল্ডিং করার ট্রাই করি, কারণ আমাদের জায়গা কম বাট মানুষ বেশি, আমাদের থাকার জায়গা বেশি লাগে। তো আমরা জায়গা আসলে নষ্ট করতে পারি না। তো এটা একটা প্রবলেম যে আপনার এই সার্কুলার বা কনসেন্ট্রিক প্যাটার্নটাতে কি হয়, এই ট্রাপিজয়েডাল শেপের হচ্ছে জায়গা ক্রিয়েট হয়, যার জন্য জায়গা অনেক বেশি ওয়েস্টেজ বা নষ্ট হয়। ইট ইজ নট ইকোনমিক্যাল ফর দ্য কনস্ট্রাকশন অফ হাউসেস সিন্স ম্যাক্সিমাম এরিয়া ইজ নট ইউটিলাইজড। যেহেতু আপনার এখানে মানে পুরো জায়গাটা ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য বাড়িঘর তৈরি করার সময় আমাদের এই পার্টিকুলার প্যাটার্নটা আসলে সুইটেবল না। ঠিক আছে, এটা হচ্ছে এই প্যাটার্নটার একটা অসুবিধা। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, এটা হচ্ছে শহরের সেন্টার, এগুলো হচ্ছে কি রোড, এগুলো হচ্ছে রেডিয়াল রোড বা ডায়াগোনাল রোডও বলতে পারেন এগুলোকে, এবং এগুলো হচ্ছে কি রিং রোড বা সার্কুলার রোড। এবং আপনার বাড়ি মনে করেন এই জায়গায়, আপনার বাড়িটা হচ্ছে মনে করেন এই জায়গায়, এটা আপনার বাড়ি। আপনি ফার্স্টে লোকাল রোড ইউজ করে আপনি কই আসবেন, এই রিং রোডে আসবেন বা এই সার্কুলার রোডে আসবেন। তারপরে সার্কুলার রোড ইউজ করে আপনি কই আসবেন, আপনি আসবেন হচ্ছে এই রেডিয়াল রোডে। তারপরে রেডিয়াল রোডটা ইউজ করে আপনি কই আসবেন, শহরের সেন্টারে আসবেন। ঠিক আছে, তার মানে এই রিং রোড বা সার্কুলার রোড হচ্ছে লোকাল রোড, আর রেডিয়াল রোডের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট রোড হিসেবে কাজ করতেছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের আজকে এতটুকুই টপিক ছিল। এখন আমি হচ্ছে রোল কল করব। রোল নাম্বার 1, রোল নাম্বার 1, রোল নাম্বার 1 নাই। ওকে, রোল নাম্বার 2, Present, sir. সাব্বির। সাব্বির, আপনি আমাকে বলেন তো রেক্টেঙ্গুলার প্যাটার্নটার সুবিধা বলেন, একটা সুবিধা বলেন, একটা সুবিধা বললেই হবে। বুঝলাম না স্যার। আপনি আমাকে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের একটা সুবিধা বলেন, একটা অ্যাডভান্টেজ বলেন। বলতে পারবেন সাব্বির? স্যার প্যাটার্নটা মনে নেই স্যার। তার মানে মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই। আচ্ছা, তাইলে সবচেয়ে লাস্টে যেটা বললাম, আর এই যে কনসেন্ট্রিক রোড সিস্টেম, এটার একটা প্যাটার্ন বলতে পারবেন, একটা সরি প্যাটার্ন না, একটা সুবিধা বলতে পারবেন কনসেন্ট্রিক রোড সিস্টেমের? এটা তো স্যার একদম রেডিয়াল প্যাটার্নটা যেটা কথা বললেন লাস্টে। হ্যাঁ, জি এটার একটা স্যার। সুবিধা বলেন, সুবিধা কি, একটা অসুবিধা বলেন। স্যার অসুবিধা হচ্ছে স্যার জায়গাগুলো ইউটিলাইজ করা যায় না ঠিক মতো স্যার, কিছু কিছু আচ্ছা, জায়গায় আপনার ইয়ে থাকে। সাব্বির পুরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে কইরেন, ঠিক আছে?
জি স্যার। রোল নাম্বার 3 সুদীপ্ত। ইয়েস স্যার। আপনি সুদীপ্ত, আপনি আমাকে রেক্টেঙ্গুলার স্ট্রিট সিস্টেমের অসুবিধা বা সুবিধা বলতে পারবেন যে কোনো একটা? স্যার অসুবিধা বলতে পারবো স্যার। অসুবিধা হচ্ছে স্যার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিস বেশি। কেন বেশি একটু বোঝায় বলেন। কারণ স্যার এগুলো 90 ডিগ্রি হয়ে থাকে স্যার আচ্ছা রাস্তাগুলো। ঠিক আছে, ওকে, বাকিটা হচ্ছে বাসায় একটু পড়েন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। রোল নাম্বার 4 আদনান। প্রেজেন্ট স্যার। হ্যাঁ আদনান, আপনি আমাকে বলতে পারবেন যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম এটার সুবিধা কি আর অসুবিধা কি? এক যে কোনো একটা বলেন, মানে সুবিধা বললে সুবিধা বলেন, অসুবিধা বললে রেক্টেঙ্গুলার স্যার অসুবিধা পারবো স্যার। রেক্টেঙ্গুলারের অসুবিধা পারবেন। জি স্যার। রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনালটার অসুবিধা পারবেন না। স্যার ওইটা স্যার মানে ভালো করে খেয়াল করি না স্যার। আচ্ছা খেয়াল কইরেন, মানে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আচ্ছা বলেন, যেটা পারবেন ওটাই বলেন। স্যার রেক্টেঙ্গুলার অসুবিধা হচ্ছে স্যার এটার তো কোনো শর্টকাট নাই, পুরো রাস্তাটাই হ্যাঁ। ইয়ে করে ইউজ করতে হয়, আর এটা হচ্ছে স্যার অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। রোল নাম্বার 5 ইফতেখার। ইয়েস স্যার। আপনি কি আমাকে এই রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল সিস্টেম এটার একটা সুবিধা বলতে পারবেন? স্যার এটা স্যার ওই যে ডায়াগোনাল স্টেট সিস্টেমের ক্ষেত্রে স্যার কর্ণ ধরে আমরা সরাসরি মানে সামনে আগাইতে পারবো আর স্যার শর্টকাট রাস্তা ব্যবহার করতে পারবো। আচ্ছা ওকে, ঠিক আছে। আর এরপর হচ্ছে রেজা তাইবুর মালিক আছেন? রোল নাম্বার 8 নাই। রেজা তাবিবুর মালিক ক্লাস করে নাই। রোল নাম্বার 10 দীপ মিত্র আছেন? জি স্যার। দীপ, আপনি আমারে বলতে পারবেন এই রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল সিস্টেমের একটা অসুবিধা বলতে পারবেন? স্যার সেটা তো স্যার মনে নেই স্যার। আচ্ছা, এটা অনেকগুলা ডেঞ্জারাস জাংশন ক্রিয়েট করে, যেহেতু হ্যাঁ স্যার, হ্যাঁ জাংশন ডায়াগোনাল আর রেক্টেঙ্গুলার রোড একসাথে মিলিত হচ্ছে, ঠিক আছে? যার জন্য ট্রাফিক সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে সুইটেবল না। বোঝা গেছে? স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, রোল নাম্বার 11 মাহবুস। জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে স্যার কনসেন্ট্রিক রোড সিস্টেমের আপনি আমারে একটা সুবিধা বলেন। স্যার যদি সুবিধা বলি তাহলে স্যার দেখা যায় যে স্যার এটা টোটাল ট্রাফিকটারে ডিস্ট্রিবিউট করতে হেল্প করে ট্রিং সিস্টেমটা। আচ্ছা, আর ট্রাফিকগুলো শহরটা ডিস্ট্রিবিউট কিভাবে হবে? কোন রোড থেকে কোন স্যার রোডে ডিস্ট্রিবিউট হবে? স্যার লোকাল যে রোডটা আছে ওইটা থেকে স্যার সার্কুলার রোডটাতে ডিস্ট্রিবিউট হবে, দেন হ্যাঁ, ওইটা আবার হবে ডায়াগোনালে, হ্যাঁ। তারপরে স্যার ডায়াগোনাল থেকে মেইন শহরের সেন্টারে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে রোল নাম্বার 12 খালিদ সুলতান মোহাম্মদ স্যার। তাইমুর। আপনি আমাকে হচ্ছে এই কনসেন্ট্রিক রোড সিস্টেমের একটা অসুবিধা বলতে পারবেন? স্যার খেয়াল করিনি স্যার, মনে নেই স্যার। হাই হাই, তাইলে মানে রেক্টেঙ্গুলারের একটা সুবিধা বা অসুবিধা বলতে পারবেন? স্যার রেক্টেঙ্গুলার অসুবিধা স্যার, জাংশন অনেকগুলো থাকে, আচ্ছা, অনেকগুলো শর্টকাট ঠিক থাকে আছে, না স্যার। শর্টকাট থাকে না, হ্যাঁ ঠিক আছে। বাট পুরো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, ঠিক ঠিক বুঝতে পারছেন? তাহলে জি স্যার। একটু মানে একটু করলেন না, জিনিসটা পুরোটা আসলে ক্লিয়ার হবে না। আচ্ছা, রোল নাম্বার 13 সিদ্ধার্থ। স্যার। আচ্ছা সিদ্ধার্থ, আপনার পূজা কেমন হইলো? স্যার মোটামুটি মোটামুটি। মানে করোনার মধ্যে কি ঠিকমতো মানে হইছে পূজা নাকি হয় নাই? স্যার পূজা আমরা ঠিক মতো হয়েছে, কিন্তু যে তেমন বেশি ঘোরাঘুরি করিনি আর কি। মানে বেশি মণ্ডপে যাইতে পারেন নাই? হ্যাঁ ভালো করছেন, মানে করোনার মধ্যে কম ঘোরাঘুরি করাই ভালো। আচ্ছা সিদ্ধার্থ, আপনি আমারে বলেন যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল এইটার একটা সুবিধা বা অসুবিধা বলতে পারবেন? স্যার এটা ডিরেক্ট মানে ডেস্টিনেশনে যাওয়ার একটা মানে ওয়েট রাখে আর কি স্যার। মানে Direct আমি center এ যেতে পারবো। শর্টকাট প্রোভাইড করে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটু ক্লিয়ারলি পড়েন, মানে এত শর্টকাটে বললেন না, ঠিক আছে? তাহলে নাম্বারও শর্টকাটে দেয়া হবে। জি স্যার। তো আপনারা কি চান যে নাম্বার শর্টকাটে দেয়া হোক? আচ্ছা, স্যার। রোল নাম্বার 14। ইয়েস স্যার। আচ্ছা রিয়াজ, আপনি আমারে কি বলবেন? আপনি আমারে মানে যা খুশি, মানে যেই প্যাটার্নটা ইচ্ছা ওটার একটা সুবিধা অসুবিধা বলেন, খালি প্যাটার্নটার নাম বলবেন, কোনটার বলতে চান স্যার বলেন। রেক্টেঙ্গুলার শেপের স্যার, এটা হচ্ছে স্যার জায়গাটা সুইটেবল স্যার, আমরা যখন বিল্ডিং করব স্যার এটা হ্যাঁ, সার্কুলার স্যার থাকে, আর এটা সার্কুলার থাকে না, অ্যাক্সিডেন্ট রেক্টেঙ্গুলার প্রবাবিলিটি থাকে, বেশি থাকে। রেক্টেঙ্গুলার থাকে, সার্কুলার থাকে না। রেক্টেঙ্গুলার থাকে স্যার, ওটা হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি সব বেশি থাকে স্যার, ওকে ওকে, 90 ঠিক ডিগ্রি আছে বিদায় স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইলিয়াস আছেন? রোল নাম্বার 15 ইলিয়াস কি ক্লাস করতেছেন? ইলিয়াসকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম।
রোল নাম্বার 16 মুক্তাদির। মুক্তাদির কি আছেন? ওকে, অ্যাবসেন্ট। রোল নাম্বার 18 ফারাহ। ইয়েস স্যার। আপনি যে কোনো একটা প্যাটার্নের সুবিধা অসুবিধা বলতে পারবেন? প্যাটার্নটার নাম বলেন, যে কোন প্যাটার্নটার বলবেন, প্লাস এটার একটা সুবিধা বলেন, একটা অসুবিধা বলেন। আচ্ছা যাই স্যার হোক, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের সুবিধা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ বলেন বলেন। ব্যবহার করতে সুবিধা হয় এন্ড রাস্তাটা কি করতে সুবিধা হয়? স্যার একটা বাড়ির একটা ভালো স্ট্রাকচার। আচ্ছা, এটা তো একটু আগে রিফান বলছে, এটা ছাড়া অন্য কোনো সুবিধা বলতে পারবেন? আচ্ছা ধরলাম, ঠিক আছে, ওকে ডান। একটু পইরেন, ঠিক আছে, মানে পাশের জিনিসগুলো পইরেন। রোল নাম্বার 19 নাইম। নাইম আছেন? আচ্ছা ইলিয়াস আর নাই, আর মুক্তাদিন নাই, নাইমও নাই, ওকে। এরপর হচ্ছে আব্দুল্লাহ মামুন। বাইজিদ আছে? বাইজিদ রোল নাম্বার 8। বাইজিদও নাই। রোল নাম্বার 14 সানভি। শিফাত হোসেন সানভি। জি স্যার। সানভি আপনি আমারে বলেন তো, আপনি আমারে রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্নের একটা সুবিধা বলেন, যেটা আপনার মনে, মানে যেটা আপনার ভালো লাগে আপনি বলেন। স্যার স্ট্রিট প্যাটার্নে স্যার স্যার ট্রাফিক ইস্যুটা স্যার কম হয়। কোন ধরনের স্ট্রিট প্যাটার্নে? স্যার রেক্টেঙ্গুলার। আচ্ছা আপনি আমাকে আজকে আমরা যে 3 ধরনের স্ট্রিট প্যাটার্ন পড়ছি, এই 3 ধরনের স্ট্রিট প্যাটার্নের নামগুলা বলেন। স্যার রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্ন, ডায়াগোনাল, রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল। কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট প্যাটার্ন। নাম্বারটা কি ছিল? কনসেন্ট্রিক বা রেডিয়াল। স্যার ফার্স্টের দিকে দেখছিলাম তিনটা স্যার, পরে মনে আছে। আচ্ছা সানভি একটু মানে খাতার মধ্যে লেখেন জিনিসগুলা, তাহলে দেখবেন মনে থাকবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার অবশ্যই। ক্লাসে আপনি ভিডিও অন কইরা ক্লাস দেখতেছেন, ঠিক আছে, বাট একটু খাতায় লেখেন, তাহলে মনে থাকবে। রোল নাম্বার 17 নুজাত নাই। রোল নাম্বার 22 আয়মান। জি স্যার। আপনি আমারে স্যার আসসালামু আলাইকুম স্যার। বাপ রে, হ্যাঁ আচ্ছা নুজাত, আপনি কি আমারে কি জিজ্ঞেস করব, যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিট প্যাটার্নের সুবিধা অসুবিধা বলতে পারবেন? স্যার ডায়াগোনাল একটা স্যার। ডায়াগোনাল তো আলাদা কোনো প্যাটার্ন না, ডায়াগোনাল হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল ছিল। ওকে, আপনি আমাকে এইটার একটা সুবিধা বলেন, একটা সুবিধাই বলেন। স্যার ডায়াগোনালটা হচ্ছে স্যার স্যার আমরা শর্টকাট ইউজ করতে পারবো স্যার। এটা কিন্তু শুধু ডায়াগোনাল না, এটা মনে রাখেন, এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল, ঠিক আছে? ওকে আচ্ছা আয়মান। জি স্যার। আপনি আমাকে হচ্ছে লাস্টেরটারই বলেন, আপনি আমাকে আচ্ছা রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল এটার একটা অসুবিধা বলেন। স্যার এটার অসুবিধা হচ্ছে স্যার, মানে যখন স্যার ওই রেক্টেঙ্গুলার আর ডায়াগোনালটা স্যার ইন্টারসেক্ট হয়ে যাবে, হ্যাঁ তখন স্যার অনেকগুলো ওয়ে একসাথে বের হয়ে যাবে, তাহলে স্যার প্রবলেম হবে স্যার। এবং Traffic অনেকগুলা problem হবে। আপনার ক্রিটিক্যাল জাংশন ক্রিয়েট করবে। জি স্যার, অনেকগুলো জাংশন ক্রিয়েট হয়ে যাবে। অনেকগুলা জাংশন না, মানে নরমালি আপনার আমি রেক্টেঙ্গুলারে বলছি যেরকম জাংশন হয় ওরকমই হবে, বাট এই জাংশনগুলো বেশি ডেঞ্জারাস হবে। জি স্যার, বেশি ডেঞ্জারাস হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ। স্যার 08 ছিলাম স্যার। 08? আপনি কই থেকে আসছেন স্যার? আপনি গেছিলেন কই? স্যার ওকে ডেকে আনা হয়েছে স্যার। না স্যার, আমি প্রথম থেকে আছি স্যার। আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দিব, আপনি খালি আমাকে আজকে যে 3টা স্ট্রিট প্যাটার্ন আমরা পড়ছি এই 3টার নাম বলেন, তাইলেই হবে। স্যার সহজ কোশ্চেন। ছিলাম না স্যার। এই তো সত্যি কথা বলার জন্য আপনারে P/2 দেওয়া হচ্ছে। স্যার স্যার আমার অন ছিল ক্লাস, বাট আমি ছিলাম না। আপনি তো তাইলে ওই যে কি বলবো ফাঁকিবাজি করছেন আমার সাথে, এখন আমি আপনারে কি করবো বলেন? আমি আপনার আজকে অ্যাটেন্ডেন্সটা দিব, ঠিক আছে, কিন্তু এরপর থেকে আর এরকম মানে ক্লাসে থাইকা বাইরে হওয়া যায় না। আমি জি আপনাকে স্যার। আজকে অ্যাটেন্ডেন্সটা দিলাম, বাট এটার হচ্ছে আমি মানে রেড কালার বানায় রাখতেছি, যে আপনি আজকে একটা আমার সাথে গাপলা করছিলেন, এরপর আর গাপলা কইরেন না, তাইলে এটারে আমি আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, ঠিক আছে? সরি স্যার। এরপর থেকে কিন্তু ক্লাস মানে 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 ক্লাসে থাইকা ঘুরতে চলে যায় না, ক্লাস কইরেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ নাহলে নিজের ক্ষতি নিজে করবেন, আমার কি?
আমার কোনো ক্ষতি আছে বলেন? স্যার আমাদের ক্লাসের ভিডিওগুলো কি স্যার আমাদের কি ফেসবুকে দিবেন না গুগল ড্রাইভে থাকবে স্যার? আমি ইউটিউবার, আমি ইউটিউবে দিব। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। স্যার ইউটিউব চ্যানেল আছে জানো না তুমি? হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার মাত্র 38 জন। 1 লাখ সাবস্ক্রাইবার হইলে মনে হয় আমি একটা ইয়া পাইতাম। জি স্যার আমরা বুস্ট করে দেব স্যার। সিলভার বাটন পাইতাম, সিলভার বাটন। যদি আমরা বুস্টার সাপ্লাই দিতে পারবো স্যার, বুস্ট মারবেন? বুঝি নাই কি করবেন? স্যার একটা বুস্ট মাইরা দেন স্যার সাবস্ক্রাইবার। আমার বুস্টের দরকার নাই, আপনারা দেখেন তাইলেই হবে। আমার এসব সিলভার বাটন দিয়ে কোনো কাম নাই। ঠিক আছে, জাস্ট এগুলা দেয়া হইতেছে আপনাদের জন্য। এগুলা মানে আপনারা পরীক্ষার আগে দেখলে যদি আপনাদের লাভ হয় তাইলেই হইলো। যেটাই হোক, আমাদের ক্লাস আজকে শেষ। আমরা হচ্ছে হ্যাঁ, স্লাইডটাও দিব, আজকের ক্লাসের ভিডিওটাও আমি আপলোড করে দিব, কোনো সমস্যা নাই। আর ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে কি বার? আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। আমরা শনিবার দিন হচ্ছে আরেকটা ক্লাস করব, ঠিক আছে? ওকে স্যার। সবাই ভালো থাকেন। আর প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা কবে নিব এটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করে নিব। স্যার ট্রান্সপোর্ট শনি সোম বুধ নাকি? ট্রান্সপোর্ট হচ্ছে শনি সোম বুধ। হ্যাঁ, শনি সোম বুধ দুপুর 12টায়, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।